যা নির্দেশ দিবে দিলীপ বাবু যেমন পালন করবেন, শুভেন্দু অধিকারী তাই পালন করবেন। এটা জানেন না, বিজেপি সম্পর্কে একটু আপনাদের জানতে হবে, পড়াশোনা করতে হবে। জেপিএস রাঠোর, দিলীপ দা আমার সঙ্গ দিয়েছে। আমি আমার নেতৃত্বের প্রতি কৃতজ্ঞ যে তারা আমার উপর আস্থা, বিশ্বাস, ভরসা অটুট রেখেছেন। আমার বাকি কাজ জনগণকে সাথে নিয়ে সব জায়গায় পদ্মফুল ফোটানো, সেটা আমি করার চেষ্টা করব। এবং আমার বিশ্বাস, আমি 21-এর নমিনেশনের র্যালিও দেখেছি। ধর্মেন্দ্রজি বলছিলেন যে ইসবার তো 3 গুণা হুয়া হয়। আর জোশ মানে লোক চাইছে এক্ষুনি গিয়ে ইভিএমে টিপে দিতে, কালকে ভোটটা হবে। লোক আর এক মুহূর্ত এই অপশাসন, কুশাসন, জঙ্গল রাজ রাখতে চাইছেন না। বাকিটা বৃক্ষতমিকে ফলে না পরিচয়। এরপর তো ভবানীপুর, এরপর তো ভবানীপুর সবথেকে হট সিট এই মুহূর্তে দাঁড়িয়ে। নন্দীগ্রামে আমি আপনাকে বলবো 21-এ কিছুটা ভোটের পাটিগণিতের হিসাবে টাপ ছিল, কারণ তখন নন্দীগ্রামে 64,000 মুসলিম ভোট ছিল। আর মমতা ব্যানার্জি মুসলিমদেরকে ভুল বুঝিয়েছিলেন, সিএ কে এনআরসি বলেছিলেন। আজকে মুসলিমরা বুঝে গেছে যে মোদিজি আছেন, সুশাসন, সুরক্ষা তারা পাবেন। অতএব আজকে মুসলিমরা ওদের চক্করে পড়ছে না, আর হিন্দুরা আরো ঐক্যবদ্ধ হয়েছেন। তাই নন্দীগ্রাম এখন অনেক সহজ। আর ভোটের পাটিগণিতের হিসাবে এসআইআর এর পরে ভবানীপুর তো বিজেপির আবার হয়ে গেছে। ভবানীপুর বিজেপির প্রথম নয়, আমি জিতলে প্রথমবার জেতা হবে না। 2014 সালে যখন মোদীজি প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন, তথাগত রায় দক্ষিণ কলকাতায় প্রার্থী ছিলেন, তখন কিন্তু ভবানীপুর বিধানসভায় বিজেপির লিড হয়েছিল 2000-এর বেশি। অতএব ভবানীপুর বিজেপির চুরি, চাম্পারি, ছাপ্পা, অবৈধ অনুপ্রবেশকারী, মৃত ফেক ভোটার দিয়ে মমতা ব্যানার্জি ভোটে জিততেন, যেটা এসআইআর এর পরে সম্ভব নয়। আর মোদিজি ওখানে আমাকে দাঁড় করিয়েছেন, নিতিন নবীনজি দাঁড় করিয়েছেন গুন্ডামি রোখার জন্য। 23 তারিখ পর্যন্ত নন্দীগ্রামে থাকবো, রাজ্যেও থাকবো। 24 তারিখ সকাল থেকে ভবানীপুরে থাকবো। 29 তারিখে মমতা ব্যানার্জিকে হারানোর কাজ শেষ করে তারপরে স্ট্রং রুম সিল করে ভবানীপুর ছাড়বো। 4 তারিখে দেখা হবে। আজকে নমিনেশনের প্রস্তাবকতা ছিলেন শহীদ পরিবারের সদস্য, এবং শহীদ পরিবারের অনেকেই এখানে উপস্থিত ছিলেন। দেখুন, আমার প্রস্তাবক হিসেবে আমাদের নিশিবাবুর সহধর্মিনী দিদি এটা নিয়ে 5 বার হলেন, 9, 14, 16, 21, 26। শুধু তাই নয়, আমরা ভগবান বলে মানি যারা তফসিলি জাতি। আমার নমিনেশনের সেটে প্রত্যেকবার একজন তফসিলি জাতি থাকে। এবারেও আমাদের নন্দীগ্রাম 1-এর কৃষি কর্মাধ্যক্ষ সাহেব দাস আছে। ও আমি কৃতজ্ঞ শিডিউল কাস্টদের কাছে। 2021-এ আমি নরেন্দ্রজি জানেন আমি জিততে পারতাম না। 53টা মুসলিম বুথে আমাকে 500 করে মাইনাস দিয়েছে, আর 65টা এসসি বুথে আমাকে 500 করে প্লাস দিয়েছে। ওদেরকে আমি ভগবান মানি। আমি সব সভাতে ওদের প্রণাম করি। বিজেপির মানেই পশ্চিমবাংলার রিপোর্টাররা জানে না। বিজেপি at the end of the day we all are বিজেপি, we all are Indian। বিজেপি জানেন না কত মানে শৃঙ্খলিত একটি পার্টি। যা নির্দেশ দিবে দিলীপ বাবু যেমন পালন করবেন, শুভেন্দু অধিকারী তাই পালন করবেন। এটা জানেন না, বিজেপি সম্পর্কে একটু আপনাদের জানতে হবে, পড়াশোনা করতে হবে। নিজের প্রচার শেষ করে হলদিয়ায় এলেন, আপনার সঙ্গে কথা বলতে দেখলাম খুব খোঁজ মেজাজে। দিলীপবাবু কি বললেন আপনার সঙ্গে? মিশন একটাই, মমতা হাটাও, বাংলা বাঁচাও। কোনো দুটো মিশন নেই। মোদিজির হাতে বাংলা তুলে দিতে হবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বাঙালি হিন্দু হোমল্যান্ড দিয়ে গেছিলেন, মমতা ব্যানার্জি জামাতিকরণ করছেন। বাংলাকে বাঁচাতে হবে। চাকরি, শিল্প, কৃষকের সম্মান, সর্বোপরি ধর্ষক মুক্ত বাংলা। আরজিকর আর না, আরজিকর আর না, সন্দেশখালী আর না, সন্দেশখালী আর না। আমাদের হলদিয়া সাব ডিভিশনের ভারতীয় জনতা পার্টি মনোনীত মাননীয় নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য
তিনজন প্রার্থী যাদেরকে রাষ্ট্রীয় অধ্যক্ষ নীতিন নবীনজি মনোনয়ন দিয়েছেন, আমরা মনোনয়ন করতে যাব। আমাকে নন্দীগ্রাম কেন্দ্র থেকে পুনর্বার মনোনীত করেছে ভারতীয় জনতা পার্টি। আমি শুভেন্দু অধিকারী, আপনাদের সেবক। হলদিয়া বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির পরীক্ষিত নেতা, আদর্শবান নেতা আমাদের প্রদীপ বিজলি মহোদয় মনোনীত হয়েছেন। তাকে আপনারা শুভেচ্ছা জানান এবং তিনি আপনাদের কাছে নমস্কার করে আশীর্বাদ চেয়ে নিলেন। মহিষাদল বিধানসভা কেন্দ্রে মহিষাদলকে উন্নয়নের চরম শিখরে নিয়ে যেতে, হলদিয়ার শিল্পায়ন ঘটাতে উদ্যোগপতি সুভাষ পাঁজা সমাজসেবী, তাকে দল মনোনয়ন দিয়েছেন। তিনি আপনাদের সবার আশীর্বাদ চেয়ে নিলেন। আমাদের এখানে কেন্দ্রীয় মন্ত্রী, আমাদের নেতা, যিনি 2021-এ মমতা ব্যানার্জিকে নন্দীগ্রাম কেন্দ্রে পরাজিত করার অন্যতম নায়ক ধর্মেন্দ্র প্রধানজি এসেছেন, তাকে আমরা স্বাগত করেছি। উত্তরপ্রদেশ সরকারের মন্ত্রী গত 6 মাস ধরে যিনি মেদিনীপুর বিভাগে আপনাদের নিয়ে জয়ের লক্ষ্যে পরিবর্তনের সংকল্পে কাজ করছেন, জেপিএস রাঠোরজি, তিনি আমাদের মধ্যে আছেন। সমগ্র ব্যবস্থাপনা করেছেন জেলা সভাপতি, আইনজীবী, আমাদের নেতা মলয় সিনহা। আমি সোমনাথ ভূঁইয়া, শুভ্রা দাস, সব তাদের অনুরোধ করব। আমি জেপিএস রাঠোরজি, ধর্মেন্দ্রজিকে বরণ করে নিয়েছি। অন্য প্রাক্তন জেলা সভাপতিরা এসেছেন, প্রদীপ দাস, তপন ব্যানার্জি সহ, আমাদের ইনচার্জ অনুপম মল্লিক সহ সকলকে বরণ করে নেওয়ার জন্য। এর বাইরেও প্রবাসী কার্যকর্তারা এসেছেন, যারা বাড়ি ঘর দুয়ার ছেড়ে পশ্চিমবঙ্গের ভালোর জন্য, পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য, ডবল ইঞ্জিন সরকার তৈরি করার জন্য এবং রাষ্ট্রবাদী সরকার বানানোর জন্য এসেছেন। তাদেরকেও আমি আমার পক্ষ থেকে এবং এই এলাকার ভারতীয় জনতা পার্টি পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা জানাই। আমরা কথা বাড়াবো না, এই তো সবে শুরু, লড়াইয়ের ময়দানে দেখা হবে। আমরা আজকে ধর্মেন্দ্রজির মাধ্যমে রাষ্ট্রীয় সভাপতি নীতিন নবীনজি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের যশস্বী নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে কথা দিতে পারি, এবারে আমরা হলদিয়া সাব ডিভিশনে গতবারে 2-1 হয়েছিল, এবারে আমরা 3-0 করব। একদম প্রত্যেকটা বুথে 500 করে লিড থাকবে, পদ্মফুলের 500 করে লিড থাকবে। মানুষ জেগে গেছে, সবাই তৈরি। বাংলা বাঁচাতে হবে, বাংলাকে বাংলাদেশ হতে, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতে জামাতিদের হাতে যেতে দেব না। চাকরি চাই, বিজেপি তাই। নারী সুরক্ষা চাই, বিজেপি তাই। টাটাকে চাই, বিজেপি তাই। শিল্প চাই, বিজেপি তাই। তাই আমাদের আজকের স্লোগান হোক, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। বলুন, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার। 26-এর নির্বাচন তৃণমূলকে বিসর্জন দিতে হবে। এবং আমি নন্দীগ্রামে
কত ভোটে জিতবো সেটা আপনারা ঠিক করবেন। তো আমি দুটো কথা দিয়ে যাচ্ছি, আমাকে চেনেন আপনারা, বিশ্বাস করেন? বিশ্বাস করেন? হ্যাঁ কি না বলুন, বিশ্বাস করেন তো? দুটো কথা মোবাইলে রেকর্ড করে রাখুন। 4 তারিখে 4 মে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার হচ্ছে হচ্ছে হচ্ছে। আরেকটা কথা দিয়ে গেলাম, নন্দীগ্রামের মতো মমতা ব্যানার্জি ভবানীপুরে हारছেন हारছেন हारছেন। मेरा बड़ा भाई जिन्होंने आज जय जगन्नाथ बोल के हम लोग को साथ नामांकन का जो रैली है उसमें उन्होंने पार्टिसिपेट करने के लिए आया है। धर्मेंद्र जी को मैं रिक्वेस्ट कर रहा हूं, आप आइए, कुछ बात हमारी देवतुल्य कार्यकर्ता का सामने रखिए। जय जय श्री राम, जय जय श्री राम। भारत माता की। शुभेंदु दा को जिताना है, बड़े मार्जिन से जिताना है। भारत माता की जय श्री राम, जय जगन्नाथ, जय जगन्नाथ। नरेंद्र मोदी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, शुभेंदु अधिकारी जिंदाबाद, शुभेंदु अधिकारी जिंदाबाद। आज के इस जनसभा में नंदीग्राम की प्रार्थी, बंगाल के लड़ाकू नेता आदरणीय शुभेंदु अधिकारी जी, यहां के प्रत्याशी हल्दिया के श्री प्रदीप कुमार बिजली जी, महिषादल के प्रत्याशी आदरणीय सुभाष पांजा जी, जिला अध्यक्ष तथा हमारे मिदनापुर संभाग के नेता प्रभारी जेपीएस राठौर जी, मंच पे बैठे हुए सभी नेतागण, भाई और बहनों, आपको शुभेंदु दा ने बड़े भावुक होके निवेदन किया, बंगाल को जमात की हाथ से बचाना पड़ेगा। बंगाल को जमात की हाथ से बचाने के लिए शुभेंदु दा के हाथ को मजबूत करना पड़ेगा, डबल इंजन सरकार बनानी पड़ेगी। बंधुओं, मैं पिछले बार भी आया था मित्रों, शुभेंदु दा को जिताने के लिए हम सब लोग लगे थे। मैं आपको 2-3 बात कहना चाहता हूं। इस बार ममता जी के पास कोई मुद्दा नहीं है। वो कह रहा है कि बीजेपी वाले आने से मछली और अंडा खाना बंद कर देंगे, ऐसा कह रहे ना। मैं शहीद परिवार को पिछले दिनों में तमलुक जिले में नंदीग्राम इलाका में जो न्याय के लिए, सत्य के लिए लड़ाई किए थे, ऐसे सारे शहीद परिवार को नमन करता हूं। उनकी बलिदान मैं आपकी ओर से जवाब देना चाहता हूं। यह शहीद परिवार की बलिदान को हम खराब नहीं होने देंगे। शहीद परिवार को सम्मान तब होगा जब बंगाल में एक अच्छा सरकार बनेगा। उन्हीं की त्याग से, उन्हीं की बलिदान से आज बंगाल आगे बढ़ रहा है। मैं मित्रों बात कह रहा था, ममता जी के पास कोई मुद्दा नहीं है, नौजवानों के लिए कोई रोजगार नहीं है, सरकारी अधिकारियों के लिए पे कमीशन नहीं है, महिलाओं को सुरक्षा नहीं है, किसानों को उचित मूल्य नहीं है। मैं कल नंदीग्राम गया था, कल मैं आपकी स्नेह से भरपूर मछली खाया। मैं बीजेपी का नेता हूं, मैं यह कहना चाहता हूं, मैं अंडा भी खाता हूं, मछली भी खाता हूं। ममता जी, आप झूठ बोल रहे हो। आप लोगों के लिए कोई काम नहीं किया है। यह शहीद परिवार इसकी बड़ा उदाहरण है। मित्रों बताओ, बंगाल में नौकरी चाहिए कि नहीं चाहिए?
बंगाल में नौकरी चाहिए कि नहीं चाहिए? महिलाओं की सुरक्षा चाहिए कि नहीं चाहिए? क्या बंगाल को घुसपैठियों के हाथ में देंगे या बंगाल के हाथ में रखेंगे? बंगाल या घुसपैठिया, किसके हाथ में बंगाल रखेंगे? बंगाली और घुसपैठिया, बंगाली या घुसपैठिया? ममता जी चाहती है बंगाल की शासन घुसपैठियों के हाथ में सौंप देने के लिए, जमात के हाथ में सौंप देने के लिए। मित्रों, जो मातंगनी हाजरा, ईश्वर चंद्र विद्यासागर, नेताजी सुभाष चंद्र बोस, श्यामा प्रसाद मुखर्जी बलिदान दिया था, उस बलिदान को व्यर्थ नहीं होने देंगे। इस बार बंगाल के चुनाव को देश के लोग अपेक्षा कर रहे हैं। बांग्लादेशी घुसपैठिया बंगाल को खोखला कर रहे हैं, बंगाल को खा रहे हैं। अभी गृह मंत्री जी ने कहा था, प्रधानमंत्री जी ने भी कहा है, जिन लोगों की हिसाब किताब करना है 4 मई के बाद उनके हिसाब भी किया जाएगा। सबका साथ विकास किया जाएगा, सबके साथ न्याय किया जाएगा, सबका साथ विश्वास भी दिया जाएगा, सबका भी हिसाब किताब किया जाएगा। मित्रों, आज मैं और एक बात आपको पूछना चाहता हूं। आपकी लाडले शुभेंदु अधिकारी बंगाल भर घूमेंगे कि नहीं घूमेंगे? नंदीग्राम में घूमेंगे या बंगाल में घूमेंगे? मैं सुन नहीं पा रहा हूं। माताएं, बंगाल में घूमेंगे या नंदीग्राम में? बंगाल में घूमेंगे या मिदनापुर में घूमेंगे? घूमेंगे ना बंगाल भर? सत्ता परिवर्तन के लिए जाएंगे ना? पूरा बंगाल की नौजवानों को, माताओं को मिलने जाएंगे ना? तो बंगाल की जब वो घूमेंगे, नंदीग्राम की चुनाव कौन लड़ेगा? बताओ जोर से, नंदीग्राम की चुनाव कौन लड़ेगा? आप लड़ोगे? नंदीग्राम में इतना मार्जिन से शुभेंदु दा को जिताओ कि ममता बनर्जी भवानीपुर में भी हार जाएगी। इस बार भवानीपुर में भी हराना है। अभी इसमें कहा है शुभेंदु दा ने, पिछले बार हल्दिया सब डिवीजन में 3 में से 2 जीते थे, इस बार 3 को 3 जीतेंगे और तमलुक लोकसभा में 7 को 7 जीतेंगे। बंगाल में नई सरकार बनाएंगे, डबल इंजन की सरकार बनाएंगे। आपके आशीर्वाद चाहिए। कोई प्रकार की भय इस बार नहीं रहेगा, कोई प्रकार के अत्याचार नहीं रहेगा। महिला सुरक्षित होंगे, नौजवानों को चाकरी दिया जाएगा। ममता जी ने केवल अपना भतीजे के लिए, भाईपों के लिए चाकरी ढूंढा है और शुभेंदु जी बंगाल के नौजवान के लिए चाकरी ढूंढेगा। भरोसा है कि नहीं है? भरोसा है कि नहीं है? भरोसा है कि नहीं है? मोदी जी पे भरोसा है? मोदी जी पे भरोसा है? शुभेंदु जी पे भरोसा है? दिलीप घोष पे भरोसा है? मित्रों, आइए हम सब चल के शुभेंदु दा का सभा को सफल करेंगे, इस लोक अभियान को सफल करेंगे। बहुत बहुत धन्यवाद। भारत माता की जय श्री राम, जय जगन्नाथ। बहुत बहुत धन्यवाद।